মা, আজ তো সানডে, চলো দুজনে মিলে আজকে আমরা মোমো বানাই। মোমো না সেদিনও বানালাম, আজকে আমি বানাবো আমার স্টাইলে। ঠিক আছে চল দুজনে মিলে বানাই। তাহলে চল দেরি না করে শুরু করে দিই। ওকে। আর বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমরা দুজনে মিলে মোমো বানাবো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে সবার প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম। চিকেনটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি। আমি এটাকে মিক্সিতে দিলাম না, ছেঁচুনিতে ছেঁচে নিচ্ছি। এখন চিকেনটাকে নিয়ে নিচ্ছি আমি একটা বাটিতে। ছেঁচুনিতে ছেঁচার জন্য আমার চিকেনটা এরকম গুঁড়ো গুঁড়ো হয়েছে, না হলে একদম বাটা বাটা হয়ে যেত, সেজন্য আমি এটাকে ছেঁচেছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে, আর আমি সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটাকে আমি ছেঁচে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, একটু একটু ঝাল ঝাল হবে, আর একটু দিয়ে দিয়েছি নুন। এখানে আমি একটু চিজও দিয়ে দেবো। চিজটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা অপশনাল, কারোর ঘরে না থাকলে না দিলেও হবে। আমি একটু জুসি অ্যান্ড চিজি মোমো বানাবো, তো তাই আমি একটু চিজ ইউজ করেছি। আর তোমরা চাইলে বাটারও দিতে পারো। এখানে আমি লাস্ট টাইম বাটার দিয়ে বানিয়েছিলাম, তাই আমি আজকে এখানে বাটার দেব না। আর আমি এখানে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে স্টাফিংটার জন্য আমার সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে, আর কিছু আমি দেব না। কেউ চাইলে আরও ভেজিসও অ্যাড করতে পারে, আমি এখানে অ্যাড করলাম না। এখন এগুলোকে সবগুলোকে হাতের সাহায্যে ভালো মতো মেখে নিতে হবে, ভালো মতো মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলোকে। তো হয়ে গেছে, আমি এটাকে একটু রেখে দেবো সাইডে। আর এদিকে আমি ময়দা মেখে রেখেছিলাম, একটু নুন আর একটু সাদা তেল দিয়ে, সেটাকে আমি আধা ঘন্টা আগে মেখে রেখেছিলাম। যেহেতু আমি গোল গোল লুচি বানাতে পারি না, সেজন্য আমার মা লুচিগুলো বানিয়ে দিচ্ছে গোল গোল করে। এখানে মা এক এক করে সবগুলো লুচি আগে বেলে নিয়েছে। যদি সবগুলো লুচি আগেই বেলে নেয় তাহলে আমাদের পরে সুবিধা হবে একসাথে সবগুলো মোমো বানাতে। এখানে আমি একটা লুচি নিয়ে নিয়েছি। চিকেনের স্টাফিংটা দিয়ে দেব, বেশ খানিকটাই দেব, কারণ আমরা এটা ঘরে বানাচ্ছি, দোকানের মতো আমরা কঞ্জুসামি করব না। এখন এটাকে আমি পিঠের মতো করে নিলাম। একদম ইজি এই মোমোটার শেপটা। যারা মোমোর প্রপার শেপ দিতে না পারো তাদের জন্য তো এটা একদম ইজি। তো দেখো, একটা আমি বানিয়ে নিয়েছি। জাস্ট একটা এন্ড আর একটা এন্ডে জয়েন করে নিলেই এরকম একটা সুন্দর শেপের মোমো হয়ে যাবে। তো আমি এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দিই। এটা আমি ডিফারেন্ট স্টাইলের বানাচ্ছি, অ্যাকচুয়াল মোমো। তো দুটা শেপেরই মোমো বানানো আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আমার মোটামুটি সব মোমো বানানো হয়ে গেছে। এখন আমি এই মোমোগুলোকে কিন্তু স্টিমে দেব না। কি করব চলো দেখবে। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর বোনলেস চিকেন একটু দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু সেদ্ধ করব। একদম আঁচ কমিয়ে এটাকে সেদ্ধ করব। এখন একটু দিয়ে দেবো আমি ভেজিস। এখানে দিয়ে দেবো আমি গাজর কুচো কুচো করে কেটে নিয়েছি। আর তোমরা চাইলে বিনসও ইউজ করতে পারো, আমাদের ঘরে তখন অ্যাভেলেবেল ছিল না। তারপর আমি এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আর আমি এখানে একটু দিয়ে দেবো আদা ছেঁচে। এগুলোকে দিয়ে একটু মিশিয়ে নেব। বাস, এখন আর কোনো কাজ নেই। আমরা সবগুলোকে সেদ্ধ করব আর অপেক্ষা করব এগুলো কখন সেদ্ধ হয়ে যায়। চিকেনগুলো, গাজরগুলো, পেঁয়াজটা তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না।
আমাদের চিকেনগুলো যাতে পানসে ভাব না থাকে সেই জন্য এখন একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম। এখন আবার এগুলোকে সেদ্ধ করব। মোটামুটি ফুটে গেছে। চিকেনগুলো বয়েল হয়ে গেছে। দিয়ে দেব একটু ধনেপাতা। তো আমাদের চিকেন ভেজিস স্যুপ তো রেডি হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব মোমোগুলোকে, যেগুলোকে আমরা বানিয়ে রেখেছিলাম। সব মোমোগুলোকে স্যুপের মধ্যে দিয়ে দেব এক এক করে। এতগুলো মোমো বানিয়েছিলাম, জায়গা কম পড়ে গেছে আমার। আমি একটা দুটা করে সবগুলোকে আমি অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছি। এখন একটু আমি ঢেকে দেব যাতে মোমোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেব, কারণ এটা বেশি টাইম লাগবে না মোমোগুলো বয়েল হতে। তাহলে কখনো কখনো স্টিম মোমো ছাড়া এই বয়েল মোমোটাও তোমরা ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু একদম দারুণ জুসি। একদম রেডি হয়ে গেছে আমাদের মোমোগুলো। বেশি আমরা রাখবো না এটাকে, না হলে গলে যাবে। মোমোটা কিন্তু আমাদের পারফেক্ট স্টিম হয়েছে, একদম নরম হয়নি আর একদম শক্তও থাকেনি, কাঁচাও থাকেনি। রেডি হয়ে গেছে আমাদের সুপি মোমো বা ঝোল মোমো। এখন আমি একটু উপর থেকে রোস্টেড সাদা তিল দিয়ে দিলাম ছড়িয়ে। তাহলে তোমরা এই মোমোটা ঘরে একবার নিশ্চয়ই ট্রাই করো আর কমেন্টে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার মার চ্যানেলটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর এমন রেসিপি যদি আরও দেখতে চাও আমার মার চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো। তো এখানে আমার বোন একটু টেস্ট করে নিচ্ছিল মোমোগুলো কেমন হয়েছে, তো বললো খুবই ভালো হয়েছে। তাহলে এখন আমরাও খেয়ে দেখি মোমোটা কেমন হয়েছে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।